বাঁকুড়া জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাক্ষেত্র। বাঁকুড়া বলতে শুধু মুকুটমণিপুর, বিষ্ণুপুর কিংবা লালমাটির রাস্তা পলাশপুর নয়, এখানে আছে আরও নানান জায়গা। ঠিক সেই রকমই বাঁকুড়া জেলার দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় হলো শুশুনিয়া পাহাড়। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল এটি। শীতের বেড়ানোর মরশুমে ভ্রমণ পিপাসুদের ঢল এখানেই নামে। তবে এই পাহাড়ের নাম শুশুনিয়া হবার পেছনেও রয়েছে নানান মত। কেউ বলেন ওই স্থানে একসময় শুষ্নি নামের এক ধরনের জলজ উদ্ভিদের প্রাচুর্য থাকায় এর নাম হয় শুশুনিয়া। আবার কেউ বলেন দূর থেকে শুশুকের মতো দেখতে বলেই পাহাড়টির নাম শুশুনিয়া। অপরদিকে একদা শিশুনাগ বংশীয় সম্রাটদের রাজধানী ছিল বলে হয়তো দূরের ওই পাহাড়ের নাম হয়েছিল শিশুনাগিয়া, যার থেকে হয় শুশুনিয়া। শুধু নামকরণ নয়, এই পাহাড়ের রয়েছে নানা ঐতিহাসিক গুরুত্ব। বাঁকুড়া টাউন থেকে প্রায় 15 কিলোমিটার গেলেই পড়বে ছাতনা, আর ছাতনা থেকে প্রায় আরও 15 কিলোমিটার দূরে রয়েছে শুশুনিয়া পাহাড়। এই পাহাড় পূর্বঘাট পর্বতমালার অংশ। এর উচ্চতা 1200 ফুট, বিস্তৃতি প্রায় 3 কিলোমিটার। সবুজে ঢাকা এই পাহাড়ে বিভিন্ন ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। পাহাড়ের ভেতরে ঘন জঙ্গলে দেখা মেলে বিভিন্ন ধরনের পশু পাখিরও। এছাড়া এই পাহাড় পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র হিসাবেও প্রত্নতত্ত্ব মহলে বিশেষ পরিচিত। এখানে সিংহ, জিরাফ, হায়না ও অন্যান্য অনেক জীবজন্তুর জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে। তাছাড়াও অনেক প্রস্তরযুগীয় প্রত্নসামগ্রীও পাওয়া গেছে এই অঞ্চলে। পাহাড়ে ঢোকার পরই রাস্তার দুই পাশে নজরে পড়বে বিবিধ জিনিসপত্রের দোকান। কি নেই সেখানে! নানান ধরনের পাথরের মূর্তি, পাথরের থালা, কাঠের শোপিস, বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে দেবদেবীর বড় মূর্তি পর্যন্ত। এই পাহাড়ের পাথর নিয়ে গড়ে উঠেছে বিখ্যাত প্রস্তর শিল্প, যে শিল্পের কদর শুধু বাংলায় নয়, যার খ্যাতি ছড়িয়েছে গোটা দেশে। রয়েছে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রস্তর শিল্পীও। তবে চলুন এবার একটু পাহাড়টার বর্ণনা দিই। পাহাড়ে উঠবার পর নজরে পড়বে ঝর্ণার জল। একটি সিংহের ন্যায় মুখ থেকে বেরিয়ে আসছে। এই জলের নাকি নানান ঔষধি গুণ রয়েছে। পাহাড়ের পাদদেশেই ঝর্ণার কাছে রয়েছে নৃসিংহদেবের একটি খোলা মন্দির। তবে অনেক ইতিহাসবিদগণ এটিকে বীর স্তম্ভ বলেই মনে করেন। এছাড়া পাহাড়ের কোলে রয়েছে গোপীনাথ ভবতারিণী আশ্রম, রয়েছে আরও অনেক কিছুই। কোড়ো পাহাড়, গান্দুয়া ড্যাম আর বিসিন্দা পাহাড়, বাঁকুড়ার এই 3 পর্যটন কেন্দ্র থেকেই নজরে পড়ে এই শুশুনিয়া পাহাড়। পাহাড়ের পেছন দিকে গেলে দেখতে পাবেন সেই লিপি। কিছু দূর যাওয়ার পর ডান দিকে বেঁকে গেলে রাস্তা 3 দিকে বিভক্ত হয়ে যাবে। সোজা রাস্তাটা চলে গেছে শিলালিপির দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে গেলে একটা ঝর্ণা পাওয়া যাবে। পাহাড়ের ওই দিকেও আরও একটি ঝর্ণা রয়েছে। ঝর্ণার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে ফ্রেশ আপনি হতেই পারেন। আলো আধারে পথে চলতে চলতে অনুভব করবেন রাস্তার চারপাশ যেন কেউ সবুজ চাদরে মুড়ে দিয়েছে। তারই মাঝে সংকীর্ণ দুর্গম পথ, সামনেই যেন ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে। ঠিক তারপরেই পৌঁছাবেন রাজা চন্দ্রবর্মনের লিপির সামনে। এই লিপিটি কবিতায় বর্ণিত পশ্চিমবঙ্গের সর্বাধিক প্রাচীন লিপি। শুশুনিয়া পাহাড়ের সঙ্গে জড়িয়ে থাকা আরও 2টি বিষয়ের কথা উল্লেখ না করলেই নয়। একটি হলো শুশুনিয়ার বারুণী মেলা, যা চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর বারুণী তিথিতে সূচনা হয়। স্থানীয় মানুষেরা স্নান করেন পাহাড় বেয়ে নেমে আসা পবিত্র ধারায়।
তাদের বিশ্বাস স্নানে পাপ ক্ষয়, সেবনে রোগ নিরাময়। আবার অনেকেই মনে করেন বারুণী তিথিতে শুশুনিয়ার ধারায় স্নান করলে গঙ্গা স্নানের সমতুল পুণ্যার্জন হয়। পাশাপাশি সারা শ্রাবণ মাস জুড়ে অগণিত বিশিভক্ত পুণ্যার্থী শুশুনিয়া পাহাড়ের এই পবিত্র ধারায় স্নান করে। ধারার জল কলসে ভরে মাথায় কিংবা বাঁকে করে নিয়ে পদব্রজে প্রায় 33 থেকে 34 কিলোমিটার পথ অতিক্রম করে সেই জল ঢেলে থাকেন বাঁকুড়া তথা বাংলার অন্যতম প্রাচীন শৈবক্ষেত্র ত্রক্তেশ্বর মন্দিরের শিবলিঙ্গে। আর সবশেষে বলতেই হয় শিউলি বনার কথা। শুশুনিয়া পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর এক সাঁওতালি গ্রাম, যেখানে জাত শিল্পী সাঁওতাল জনগোষ্ঠীর মানুষেরা তাদের যত্ন করে নিকোনো মাটির বাড়ির দেয়ালগুলোকে রঙে রঙে রঙিন করে তোলেন। শুশুনিয়া এলে একবার শিউলি বোনায় ঢু কিন্তু মেরেই যাবেন, তবে এখান থেকে ফেরার পথে প্যারা নিতে ভুলবেন না। সত্যি কতই না যত্ন করে প্রকৃতি পৃথিবীকে সাজিয়েছে, আর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে কতই ইতিহাস, লোককথা, আরও কত কিছু যে সমৃদ্ধ করবে আপনার জ্ঞানকে। চিনতে শেখাবে নানা অচেনাকে, জানতে শেখাবে নানা অজানাকে। তাহলে ঘুরে আসবেন নাকি এই শীতে উপচে পড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ডালি, যেখানে ঘন সবুজ ছায়া, পাহাড়ে পথের আনাচে কানাচে লুকোচুরি খেলে বেড়ানো সাঁওতালি ছেলেদের দল, যেখানে ভূমিগর্ভ থেকে উঠে আসে মানব সভ্যতার অতি প্রাচীন সাক্ষীস্বরূপ প্রস্তর সমূহ, উঠে আসে প্রাগৈতিহাসিক প্রাণীর দেহাবশেষ। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।